जो कि आपके सामने रूबरू होने वाले हैं, आपके स्टेज पर पहुंच चुके हैं, जो ऐसे तकरीरें करते हैं हम सामाजिक के दिल को खुश कर देने वाले खतीब, ऐसे खतीब हैं कि तकरीर करते हैं तो हम सामाजिक के दिल को बराबर कर देते हैं, खुश कर देते हैं। ऐसे खतीब आज हमारे सामने मौजूद है। मैं खतीब को बड़े ही अदब एहतराम के साथ इस शेर के साथ दावा करूंगा कि फलक से चांद उतरेगा, सितारे मुस्कुराएंगे। फलक से चांद उतरेगा, सितारे मुस्कुराएंगे। हमें बेहद खुशी होगी जब आप मुस्लिम खिलाफत पर तशरीफ लाएंगे। इस शेर से मेरे वदाअकबार हजरत शेख जनाब मौलाना जहांगीर आलम सरफी हफिज़हुल्लाह बोलिए। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युज़लिल फला हादिय लहु। व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदिय हदिय मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लालह व कुल्लु ज़लालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू तूबू इलल्लाहि तौबतन नसूहा। وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না।
আরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা দু নয়নে দেখব খোদা ছিল তামান্না সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা দু নয়নে দেখব খোদা ছিল তামান্না আরে মোর নবীকে ডেকে নিলেন আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা যার শানে আল্লাহ তাআলা করল ঘোষণা খুলুকে আজিম আমার শায়ে মদিনা যার শানে আল্লাহ তাআলা করল ঘোষণা খুলুকে আজিম আমার শায়ে মদিনা মুসলমান নবী ছাড়া কিছুই জানে না মুমিন কোরআন ছাড়া কিছুই বুঝে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা উপস্থিত উলামা ইকরামগণ আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা হিতাগুনকানী কোরআনের পিপাসা হাদিসের পিপাসা ভাই বন্ধুগণ সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা গুণগান যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে সর্বসেরা অতি উত্তম করে আমাদেরকে সৃষ্টি করেছেন তাই আমরা একবার অন্তর থেকে দিল খুলে আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ তারপর আমাদের নবী আপনার নবী সকলেরই নবী নবী মা আমিনার দুলাল তাজদারে মদনী আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দুরূদ সালাম অগণন নাজিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বন্ধুগণ আজকে আমি আপনার সম্মুখে আল্লাহ তাবারক ওয়া তাআলার একখানা আয়াতের টুকরা পড়েছি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর একখানা হাদিস পড়েছি ইনশাআল্লাহ সে আয়াত এবং হাদিস খানাকে সামনে রেখে কিছুক্ষণ বক্তব্য রাখব ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় তবে বন্ধুগণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর বুকে জমিনের উপরে আমাদের মতো মানুষকে তৈরি করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আদম সন্তানকে দুনিয়াতে পাঠালেন আদম সন্তানকে আদমের ছেলেরাকে যে দুনিয়াতে পাঠালছে যখন আদমকে সৃষ্টি করেছে সেই সময় থেকে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে পাঠা পর্যন্ত সমস্ত জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করে রেখেছেন এবং একটি কথা আমি সর্বপ্রথম বলতে চাই আমরা হলাম
মানুষ, আমরা হলাম মানুষ। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেশি ভালো জানে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ভালো জানে? জানে মানুষ জাতি পৃথিবীতে যেয়ে তারা কি করবে, তার আমলটা কি হবে, আর আমি যে বান্দাদেরকে পাঠালাম সেই বান্দারা কি করবে, যে অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে, ভালো জানে। ভাই মুসলমান, আল্লাহর নবীকে যখন দুনিয়াতে পাঠালেন, পাঠার পর আল্লাহর নবীর ওপরে যখন কোরআন খানাকে নাজিল করলেন মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? মানুষের হেদায়েতের জন্য। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো জানে যে আমার বান্দা পৃথিবীতে যে তারা যেহেতু আমি পাঠালাম তারাকে নেক আমল করার জন্য, কিন্তু সেই বান্দা দুনিয়ার বুকে জমিনের উপরে যায় তারা কি করবে? গুনহার আমল করবে। কেন? যে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেই সময়তে যেন শয়তান আল্লাহর অপমান, আল্লাহর একটা কথার অপমান করার জন্য যেন তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। আর সেই মুখতাসার আমি কথাটাকে বলতে চাই যে হযরত আদম আলাইহিস সালামকে সাজদা করতে বলেছিল, তবে সাজদা করেনি। তাই বলে আদম আলাইহিস সালাম এসে ইবলিস সেই সময় আল্লাহর কাছে পারমিশন চেয়েছিল। কি পারমিশন? যে আল্লাহ আমাকে তো জান্নাত থেকে বের করে দিবে, কিন্তু আমি যে জাহান্নামী হয়ে যাব চিরজনমের মতো, সেই জাহান্নামে যে যাব আমি, তবে আমি কিছু সাথী বানাতে চাই। তবে আমাকে অতটা ক্ষমতা দাও জানে আমি মানুষকে, তোমার বান্দাকে জানে আমি তোমার দিন থেকে ফিরিয়ে আমার রাস্তাতে জাহান্নামে আমার সঙ্গী বানিয়ে নিতে পারি। তবে আল্লাহ জানে, আল্লাহ জানে কি জানে না? যে শয়তান আমার বান্দার পিছে লেগে থাকবে, তাকে ভাঙটাবে, নামাজের সময় হতে গেলে তাকে নামাজ থেকে ফিরাবে, নামাজে যেতে দিবে না, রোজার সময় আসতে গেলে রোজা রাখতে দিবে না। সেই বান্দাকে শয়তান ইবলিস জানে ভাঙটাইতে থাকবে, আল্লাহ ভালো জানে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোরআনকে নাজিল করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে হেদায়েত দিবে বলে আল্লাহর নবীকে বলছে যে আমার উম্মতকে, তোমার উম্মতকে বলে দাও যাতে তারা যদি গুনাহ করে, পাপ করে, আমরা মানুষ, আমাদের দ্বারাই ভুল হবে কি হবে না? ভুল হবে কি হবে না? অবশ্যই হবে। আমরা মানুষ, আমাদের দ্বারাই ভুল হবে। কেন? ইবলিস আমাদের পিছনে লেগে আছে, আমাদেরকে নামাজ থেকে দূর করবে এবং রোজা থেকে আর দিনের কাজ থেকে, একই কথায় নেক আমল থেকে আমাদেরকে দূরে সরাবে, তার জন্য তারা লেগে আছে। তাই বন্ধুগণ, আল্লাহর নবী উম্মতেরাকে হেদায়েত করছেন। কি বলছে? রে আমার উম্মতের দলেরাও, যারা আমার পথে ঈমান রেখেছ, যারা আমার আল্লাহর পথে ঈমান রেখেছ রে, তবে তোমরা শুনে রাখো আল্লাহর নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। ওরে আদমের সন্তানেরা, ওরে আদমের বেটা বেটি, ওরে আদমের ছেলেরা, তোমরা শুনে রাখো এই পৃথিবীর বুকে যতগুলো আদমের সন্তান রয়েছে, যতগুলো আদমের বেটা বেটি রয়েছে, যতগুলো আদমের ছেলে মেয়ে রয়েছে, সমস্ত আদমের সন্তান হলো গুনাহগার, সমস্ত আদমের সন্তান হলো পাপী, সমস্ত আদমের ছেলেরা হলো পাপী। তাদের দ্বারাই ভুল হবে, তাদের দ্বারাই গুনাহ হবে। তবে সেই আদমের সন্তান পাপী হয়ে সেই পাপী বান্দাদের মধ্যে আল্লাহর নিকটে, আল্লাহর দরবারে সেই বান্দাটা অতি উত্তম ভালো বান্দা, যেই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, খালিস বান্দা হবে। আর তার দ্বারা দিয়ে যদি ভুল হয়ে যায়, তার দ্বারাতে যদি গুনাহ হয়ে যায়, তার দ্বারাতে যদি পাপ হয়ে যায়, আর পাপ করার পর সেই পাপী বান্দাটা বুঝতে পেরে যাবে, আল্লাহ আমার দ্বারাই ভুল হয়ে গেছে, আমার হাতের দ্বারাই গুনাহ হয়ে গেছে, আমার মুখের দ্বারাই গুনাহ হয়ে গেল, আমার
চোখের দ্বারাতে গুনাহ হয়ে গেছে, আমার কানের দ্বারাতে ভুল হয়ে গেল। বন্ধুরে আমার, এই পাপখানাকে যখন সেই বান্দাটা বুঝতে পারবে বন্ধু, সেই বান্দাটা আল্লাহর দরবারে কেঁদে 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 তওবা করতে পারবে। সেটাই বান্দা আল্লাহর নিকটে মহান ভালো বান্দা। ভাই বন্ধুগণ আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, যখন কোন বান্দা পাপ করে নিবে, গুনাহ করে নিবে, সেই বান্দাটা বসে না থেকে যদি আমার দরবারে তওবা করতে পারে, আমার রাস্তাতে তওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে মওত আসার আগে আগে, তবে আমি আল্লাহ তার গুনাহটাকে নেকিতে পরিবর্তন করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলে দিলেন, বন্ধু আমরা হলাম মানুষ, আল্লাহর নবী বলেছেন মানুষের দ্বারাতে ভুল হবে, কিন্তু বন্ধু ভুল করার পর যেই বান্দাটা ভুল করার পর জানে, গুনাহ করার পর নিজের গুনাহখানাকে বুঝতে পারবে, পাপখানাকে বুঝতে পারবে, পাপ বুঝার পর সেই বান্দাটা আল্লাহর দরবারে তওবা করবে, আর তওবা করে জানে গুনাহখানাকে ক্ষমা করে দিবে, সেটাই বান্দা আল্লাহর নিকটে ভালো বান্দা। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যেই বান্দাটা আল্লাহর নিকটে তো গুনাহ করেছে, গুনাহখানাকে বুঝতে পারলো, আর সেই তওবা করলো, তওবা করার পর জানে সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করবে, তার গুনাহখানাকে মোচন করে তার গুনার বদলাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে তার আমলনামাতে নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, একটু ধ্যান দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রামের যত ভাইয়েরা কাম কাজের আছে, রাস্তা যে রেজাকার বলা আছে, একটু আল্লাহর রাস্তে সবাই চলে এসো। এই যে সব ভিড় লাগাইতে লেগেছে রাস্তাতে, দেখলে দেখভাল একটু আপনারা ভালোভাবে করেন। আর তারপর মোটরসাইকেল আলা, যত মোটরসাইকেল আলা ভাইরা আছেন, স্ট্যান্ড বলেছে মোটরসাইকেলের আগা দিকে, ওখানে আপনারা মোটরসাইকেল লাগাবেন। এদিক ওদিক কোনটি যদি আপনারা লাগায়, ওর জিম্মেদারি মাদ্রাসাওয়ালা থাকবে না, জালসাওয়ালা থাকবে না। যদি আপনার গাড়ি হারিয়ে যায়, চুরি হয়ে যায়, কিছু হয়ে যায়, ওর জিম্মেদারি মাদ্রাসাওয়ালা জালসাওয়ালা থাকবে না। আল্লাহর রাস্তায় আপনারা স্ট্যান্ডে লাগাবেন, কোশিশ করবেন স্ট্যান্ডে গাড়ি লাগিয়ে আসবেন। আর এই রাস্তাতে আপনারা ভিড় লাগাবেন না, রাস্তাতে কেউ গাড়ি লাগাবেন না গো। রাস্তাতে টেম্পো হয়, অটো হয়, মোটরসাইকেল হয়, কেউ এই রাস্তাতে গাড়ি লাগাবেন না গো। আল্লাহর রাস্তায় সবাই স্ট্যান্ডে লাগাবেন, এদিকে ওদিক কেউ গাড়ি লাগাবেন না গো। যার জিম্মেদারি আপনি নিজে হবেন। যদি কোনটি লাগিয়ে চুরি হয়ে যায়, এর জিম্মেদারি আপনি নিজে হবেন, এর জিম্মেদারি জালসাওয়ালা হবেন না। আল্লাহর রাস্তায় আপনারাকে গুজারিশ করছি, আপনারা স্ট্যান্ডে লাগাবেন গাড়ি। আর আপনারা রাস্তাকে কেউ জাম করবেন না। আর মাছলা যে রাস্তা দিয়ে হাঁটবে, ওরাকে ধাক্কা মুক্কা করবেন না, ওরাকে সহি সালামত নিজের জায়গা যাওয়ার রাস্তা দেখে দেবেন। মাছলা আমার আপনাকে এই যে ম্যাপ লাগা ডাবার মানে আছে, এখানে রাস্তা আছে ময়লকের রাস্তা, এখানে আপনারা এসে ডাইরেক্ট নিজের জায়গাতে এসে খুব সুন্দর ভাবে জায়গা করা হয়েছে, ওখানে এসে বসবেন ইনশাআল্লাহ। আর হোটেল চালু হয়ে গেছে, কেউ যদি খাওয়া থাকে ওখানে টিকিট কেটে ইনশাআল্লাহ খাবেন। হোটেল চালু হয়ে গেছে, যে খাবার আছে যা খেতে পারেন আপনারা। তো আমি বলছিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত রহমান, এত গফুর, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি কোনো বান্দা গুনাহ করে নিয়েছে, সেই গুনাহটাকে নিজে বুঝতে পেরে গেল যে আমার দ্বারাতে ভুল হয়ে গেছে। ভাইরা আমার, বাপুরা আমার, একটি প্রশ্নের উত্তর দেন। যদি
আমাদের দ্বারাতে ভুল হয়, তো ভুলটা বুঝতে পারবো কি পারবো না, যে আমাকে এই কাজটা করতে হতো না। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা খুদ নিজেই কোরআনে বলছে তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো। একটা মিশাল নেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নামাজ পড়ো, আর আমরা নামাজ পড়ি না, তা আমাদের দ্বারাই ভুল হলো, আমাদের দ্বারাই গুনাহ হচ্ছে কি হয় না? সেই মতো আল্লাহ যদি বান্দা কোনো একখানা পাপ করছে, সেই পাপখানাকে বুঝতে পেরে গেল বান্দা যে আমার দ্বারাই ভুল হয়ে গেছে, সেই বান্দাটা যদি বসে না থেকে রাত্রি জেগে জেগে যদি গুনাহখানাকে ক্ষমা করতে পারে, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত রহমান, এত গফুর রহিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহখানাকে মাফ করবে, আর মাফ করা দিয়ে যেহেতু ছেড়ে দিবে না, তার গুনাহখানাকে মাফ করে তার নেকিতে পরিবর্তন করে দিবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পৃথিবীর বান্দা যদি দুনিয়ার বুকে গুনাহ করার পর আবার যদি গুনার দিকে ফিরে আসে, সেই গুনাহটাকে ছেড়ে যদি আল্লাহর দিকে, নেকির দিকে ফিরে আসতে পারে, বন্ধুরে আমার, তবে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার গুনাহখানাকে মোচন করে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহটাকে মিটিয়ে দিয়ে তার আমলনামাতে নেকি করার জন্য, নেকি লেখার জন্য উপস্থিত ফেরেশতাকে রেখে দিয়েছে। তার বদলাতে ভালো আমল তার আমলনামাতে লেখা হবে। সুবহানাল্লাহ। একজন মুমিন আর একজন গুনাহগার, দুইটি বান্দা বন্ধু আমার। আল্লাহর নবী বলেছেন, ও বিশ্বের উম্মতেরা, তোমরা শুনে রাখো, এই পৃথিবীর বুকে যারা মুমিন হবে রে, যেই মুমিনের ভিতরে একটা সিফাত থাকবে, একখানা সিফাত থাকবে, সেই সিফাতটা হলো কে? বন্ধুরে আমার, বাপুরা আমার, ভাইরে আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাইদান তাহতা জাবালিন ইয়াখাফু আলাই। আল্লাহর নবী বলছেন, নিশ্চয়ই যেই মুমিন বান্দা হবে, নিশ্চয়ই যেই মুমিন বান্দা হবে, তার দ্বারাতে যদি ভুল হয়ে যায়, তার দ্বারাতে যদি গুনাহ হয়ে যায়, সেই বান্দা, মুমিন বান্দা, গুনাহখানাকে, একটা ছোট্ট গুনাহ করার কারণে তার অন্তরে শান্তি আসবে না, সেই লোকটা অশান্তি হয়ে যাবে। সেই লোকটা জানে বন্ধুরে আমার, রাত্রিতে ঘুম হয় না, আর সেই রাত্রি কাটে তবু জানে দিন কাটে না, আর দিন যদি কাটে রাত্রি জানে কাটে না। সেই বান্দাদের হলো মুমিনের ভিতরে একটা সিফাত হবে, সেই মুমিন বান্দার ভিতরে একখানা সিফাত হবে, যে আল্লাহর নবী বলেছেন যে মুমিন বান্দা গুনাহ করবে, গুনাহটাকে, পাপ করবে, পাপখানাকে এত বড় মনে করবে বন্ধু, আল্লাহর নবী বলছেন তাহতা জাবালিন আইয়াখাফু আলাই, যে বন্ধুরে আমার, সেই পাপখানাকে এত বড় মনে করবে, যে পাপখানা যে এত পাহাড়ের একটি বড় চাটান বনে গিয়েছে, জানে সেই লোকটা পাহাড়ের নিচে বসে আছে, পাহাড়ের নিচে বসে আছে, আর জানে তার মাথার উপরে একটা পাথর ঝোলানো রয়েছে, জানে এই মুহূর্তে পড়ে যাবে, পাহাড়ের পাথরটা পড়ে সেই লোকটা জানে ধ্বংস হয়ে যাবে। এই আল্লাহর বান্দা, মুমিন বান্দা যে হবে, গুনাহ করার পর, পাপ করার পর সেই লোকটা বুঝবে যে আমার একটা এত বড় পাপ করেছি, যেন পাহাড় চেপে গেল আমার মাথাতে, পাহাড়টা আমার মাথার উপরে ঝুলানো রয়েছে, সেই ঝুলানো পাহাড়টা আমার মাথাতে পড়ে যাবে, আর আমি জীবন শেষ হয়ে যাবে আমার, আমি মারা যাব। ভাই মুসলমান, ভাই মুসলমান, এটা হলো কার সিফাত? একজন মুমিনের সিফাত। আবার একজন গুনাহগার, ফাসিক, ফাজির যে হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, যে হবে গুনাহগার, ফাসিক, ফাজির, সেই বান্দাটা কেমন হবে? বন্ধু আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ আমার উম্মতের দল, যারা তোমরা বাসিরে,
যারা গুনাহগার হবে, পাপী হবে, ছোট ছোট গুনাহ করার পর বড় বড় পাপ করবে, বড় বড় পাপ করবে, কিন্তু সেই পাপখানা কি বুঝবে না, বুঝতে পারবে না। সেই পাপখানাকে এত হালকা মনে করবে, এত হালকা মনে করবে যে আল্লাহর নবী বলেছেন সেই লোকটা, পাপী লোকটা, সেই গুনাহটাকে এত হালকা মনে করবে যেন একজন ব্যক্তি, একজন মানুষের চেহারাখানে একটা মাছি উড়তে 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 এসে চেহারাতে বসে গেল, আর সেই চেহারাতে বসা মাছিটাকে যতটা হাতের ইশারা দিয়ে উড়িয়ে দেওয়া সহজ, কতটা সহজ জানে একটা ফাসিক ফাজির গুনাহকে মনে করবে। সুবহানাল্লাহ। তবে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা দুনিয়াতে কিসের জন্য এসেছি ভাই মুসলমান। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যেন আমরাকে সব সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার ডর ভয় আমাদেরকে দিলে রাখতে হবে, তাহলে আমাদের ঈমানটা তাজা হবে, আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। একবার চিন্তা করে দেখতে হবে যে আমরা দুনিয়াতে এসেছি, আবার কবরে যেতে হবে, আখিরাতে হিসাব কিতাব দিতে হবে, তারপর যেহেতু জান্নাত জাহান্নাম হবে। ভাই বন্ধুগণ, একটি কবি বলছেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে, আরে যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, অবশেষের ঠিকানা মাটির হবে বিছানা, অবশেষের ঠিকানা মাটির হবে বিছানা, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাই